আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে স্পেনে যে ২ টা বিষয়ে বৈধতা নেওয়া যায় সেই ২ টা বিষয় সম্পর্কে। আর এই বৈধতা নেওয়ার সময়সীমাটা জাস্ট শুধু ২০২৪ সাল পর্যন্ত থাকবে। ২৩ সাল আর ২৪ সাল এই ২ বছরের জন্যই সময়সীমাটা দেওয়া হয়েছে। যারা দেশের বাহিরে বা যেকোনো দেশেই থাকেন না কেন স্পেনে আসবেন বা আছেন তারা এই সময়সীমাটা অতি দ্রুত কাজে লাগাতে পারেন। সময় কিন্তু ২০২৪ সাল পর্যন্তই আছে। তারপরে আর থাকবে না। আমরা যারা স্পেনে থাকি আমরা সবাই জানি কম বেশি যে, যে ২ টা ওয়ে আছে খুব সহজেই ওই ২ টা ওয়েতে স্পেনে বৈধতা বা লিগ্যালিটি নেওয়া যায়। স্পেনে আপনি যেদিন থেকে আসবেন সেদিন থেকে এখানে একটা অফিসে ডমিসিলি আছে বা অ্যাড্রেস করতে হয়। ডমিসিলি যখন আপনি করবেন সেদিন থেকেই কাউন্ট করা হবে যে আপনি স্পেনে আছেন বা স্পেনে আপনি বসবাস করছেন। সেদিন থেকেই কিন্তু কাউন্ট করা হবে। মানে ডমিসিলি করার সাথে, সাথে থেকেই কাউন্ট করা হবে যে আপনি স্পেনে আছেন। এটা হচ্ছে এখনের সিস্টেম। আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা কিন্তু ছিল ৩ বছর থাকার পর। ৩ বছর থাকার পর থেকে মানে ৩ বছর থাকার পর একটা কাজের কন্ট্রাক্ট মানে কাজের কন্ট্রাক্ট কিনে দেন ওই পেপারসগুলো জমা দিত। আর কাজের কন্ট্রাক্ট মানুষে ১২ থেকে ১৩,০০০ ইউরো দিয়ে কিনত বা ১২-১৩,০০০ ইউরো মানে ১২-১৩ লাখ টাকা হিউজ পরিমাণ টাকা দিয়ে ওই কন্ট্রাক্টগুলো কিনে দেন পেপারস জমা দিত। তারপর ওইভাবে এরা লিগ্যালিটি নিত। আর এই ৩ বছরের সিস্টেমটা ছিল আগের নিয়মে। এখন হচ্ছে ওই ৩ বছরের জায়গায় সরকার এটাকে ২ বছর করেছে। ৩ বছরের জায়গায় এখন নিয়ে আসছে ২ বছরে। আর আমি যেই ২ বছরের সিস্টেমটার কথা বলছি, এই ২ বছরের সিস্টেমটাতে আপনারা টাকা ছাড়াই বৈধতা নিতে পারবেন। প্রথমে স্পেনে ২ বছর থাকার পর মানে স্পেনে ২ বছর যে থেকেছেন তার জন্য একটা সার্টিফিকেট দেওয়া হবে স্পেনের একটা অফিস থেকে। সেই অফিস থেকে সার্টিফিকেটটা তুলে দেন আপনি এপ্লাই করতে পারবেন আপনার রেসিডেন্ট কার্ডের জন্য। মানে স্পেনে স্থায়ী হওয়ার জন্য। আর হ্যাঁ, আরও অল্প কিছু ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা এপ্লাই করতে পারবেন। আর এই ২ বছরের সিস্টেমে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। একদম বিনা টাকাতেই আপনারা বৈধতা নিতে পারবেন বা লিগ্যাল হতে পারবেন স্পেনে। আর আমি এখন যেটা বলেছি সেটা হচ্ছে ২ বছরের সিস্টেম। তবে ৩ বছরের সিস্টেমে কিন্তু অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হতো। তবে এই ২ বছরের সিস্টেমে এত পরীক্ষা-নিরীক্ষা করা হয় না। খুব সহজেই লিগ্যাল হওয়া যায় মানে রেসিডেন্ট কার্ড পাওয়া যায়। তবে ৩ বছরের রেসিডেন্ট কার্ড দেওয়ার সময় অবশ্যই এরা কাজের পারমিশন দিয়ে দেয়। আর যেই ২ বছরের সিস্টেমের কথা বলেছি, সেই ২ বছরের সিস্টেমের কার্ড দেওয়ার সময় কিন্তু এরা কাজের পারমিশন দেয় না। এই কার্ড পেলে ২ বছরের সিস্টেমের কার্ড পেলে আপনি কাজ করতে পারবেন না। এরা কাজের পারমিশন দেয় না। তার মানে কি আপনাকে কাজ করতে হবে না? আপনাকে তো কাজ করতে হবে, চলতে হবে স্পেনে বা ইউরোপের কান্ট্রির মধ্যে যেরকম পরিমাণ খরচ, বিগ হিউজ পরিমাণ একটা খরচ থাকে ইউরোপ কান্ট্রিতে। তাই আপনাকে অবশ্যই কাজ করে চলতে হবে। তার জন্য আপনাকে আর আপনারা এই কাজের পারমিশন কিভাবে বের করবেন সেই ওয়েটাও আপনাদেরকে এখন বলে দিব। আপনারা কিভাবে কাজের অনুমতি নিতে পারবেন। সেই সিস্টেমটাও আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। ২ বছরের কার্ড পাওয়ার পর স্পেনের কিছু কাজ আছে, সেই কাজের আপনাকে কোর্স করতে হবে। এই যেমন মনে করেন ড্রাইভিং কোর্স আছে, তারপরে চুল কাটার কোর্স আছে, শেভ হওয়ার কোর্স আছে মানে বাবুর্চির, তারপরে আছে আপনার আরও বিভিন্ন এরকম কোর্স আছে, সেই কোর্সগুলো করে নিতে হবে। তারপর আছে এইখানে রুটি বা ব্রেড বানানোর একটা কোর্স যেটাকে এখানে পান বলে। বাংলাদেশে যেটাকে আমাদের দেশে যেটাকে রুটি, ব্রেড বলে ওটাকে এই দেশে পান বলে। মানে বেকারি কোর্স। এই কোর্সগুলো করার পর ৬ মাসের আরেকটা কোর্স আছে। সেই কোর্সটা করতে হবে। আর এই কোর্সটা করতে অল্প পরিমাণে কিছু টাকা পয়সা লাগে। আর এই ৬ মাসের কোর্স করে এক্সাম দিলে খুব সহজেই পাস করা যায়। এরা খুব সহজেই পাস দিয়ে দেয়। তো পাস করার পর আপনাদের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা স্পেনে একটা অফিস আছে সেই অফিসে নিয়ে জমা দিতে হবে। আর জমা দেওয়ার পর কিন্তু আপনারা কাজের অনুমতি পেয়ে যাবেন। মানে কাজ করার অনুমতি দিয়ে দিবে। তাহলে আপনারা কোনো রকম খরচ বা কস্ট ছাড়াই কিন্তু আপনারা রেসিডেন্ট কার্ড পেয়ে কাজের অনুমতিও কিন্তু পেয়ে যাচ্ছে। এই কার্ডটাই যখন ৩ বছর আগে ছিল তখন অনেকেই আ কাজের কন্ট্রাক্ট কিনে ১০ থেকে ১৫,০০০ টাকা ১০ থেকে ১৫,০০০ ইউরো দিয়ে
তারপরে কন্ট্রাক্ট কিনতো, কাজের কন্ট্রাক্ট কিনে দেন তারা পেপারস তৈরি করতো বা লিগ্যাল হইতো। আর ১০ থেকে ১৫,০০০ ইউরো কিন্তু হিউজ পরিমাণ টাকা। বাংলাদেশের ১০ থেকে ১৫ লাখ টাকা তো অনেক টাকা। তো এত পরিমাণ টাকা দিয়ে মানুষ কাজের কন্ট্রাক্ট কিনে তারপর তারা লিগ্যাল হতো। এখন যারা দেশের বাহিরে আছেন বা বিভিন্ন দেশে আছেন, স্পেনে আসবেন, আপনারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন। বা স্পেনে যারা আছেন তারাও কিন্তু বৈধ হওয়ার জন্য বা স্পেনে স্থায়ী হওয়ার জন্য এই সুবর্ণ সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। আর এই সিস্টেমটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য, ২০২৩ সাল আর ২৪ সালের জন্য। তবে ২৪ সালে এই সিস্টেমটা শেষ হয়ে যাবে, এটাই বেশিরভাগ, এটা নিশ্চিত। তাই এই সীমিত সময়টা যারা কাজে লাগাতে চান, স্পেনে বৈধ হতে চান তারা কিন্তু, বা স্পেনে স্থায়ী হতে চান তারা কিন্তু এই সীমিত সময়টা অতি দ্রুত কাজে লাগাতে পারেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ২ বছর আর ৩ বছর বৈধতা হওয়ার বা লিগ্যাল হওয়ার সিস্টেমটা। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।